কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের খোসাসহ এই রেসিপিটি যদি না খান ভীষণ আফসোস থেকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু এবং মুখরোচক এবং সারা বছর যেন সংরক্ষণ করে রাখা যায় এমন একটি আচারের রেসিপি। বন্ধুরা, আমার আচারের এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে এই আচারটি খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। এখানে আমি 3টা আম নিয়েছি আর এই 3টা আমই হচ্ছে 1 কেজির ওপরে হবে। এই আমের নাম হচ্ছে বাড়ি ফল। তো ভাবছিলাম যে আমটা কাঁচা হবে, তো কাটার পরে দেখা যাচ্ছে যে আমটা অনেকটা ডাকর হয়ে গেছে, মানে আধা পাকা পাকা ভাব হয়ে গেছে। তবে আমটা ভীষণ শক্ত। বাজার থেকে নিয়ে এসে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কেটে নিচ্ছিলাম, যেহেতু আমি অসুস্থ মানুষ, এগুলো শক্ত জিনিস কাটা আমার পক্ষে সম্ভব হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি আমি চুলায়। এখানে আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি, ইন্ডাকশান কুকার, আর ইন্ডাকশান কুকারেরই কিন্তু আমি পাত্রটা ব্যবহার করেছি। তো ইন্ডাকশান চুলা অন করার আগে কিন্তু তেল মশলা এগুলো দিয়ে নিতে হবে, খালি পাত্র কখনোই কিন্তু ইন্ডাকশান চুলাতে দেওয়া যাবে না। তো আমি এখানে কাঁচামরিচ, পাঁচফোড়ন এবং রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা যদি বেশি পরিমাণে না খেতে চান সেক্ষেত্রে কম করে দেবেন। তবে রসুনটা বেশি দিলে ফ্লেভারটাও ভালো হয়, আর যে কোনো আচার খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। যারা রসুনটা খান তারা কিন্তু বোঝেন, আর যারা খান না তারা একবার হলেও ট্রাই করবেন। তো এগুলোকে হালকা হালকা ভেজে নিয়ে তারপরে যে আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আসলে আমি আগের দিনে কেটেছি, কিন্তু আমি আচার বানানোর টাইম পাইনি, বাসায় হঠাৎ মেহমান আসায় আমি এই আমটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য মনে হচ্ছে যে আরও পেকে গেছে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হবে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হবে মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো। তো এ পর্যায়ে আমি এই মশলার ভেতর দিয়ে আমটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এ ভেজে নেওয়ার ফলে কিন্তু আমটাও ওপরে শক্ত শক্ত থাকবে, আর আমের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। ইলেকট্রিক চুলাতে একটু ধৈর্যসহ রান্না করতে হয়। আসলে প্রথমবারে রান্না করতে লেগেছি, ভয় পাচ্ছিলাম। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়ে দিচ্ছি। এই যে আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এরকমভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিলে সব দিক কিন্তু সমান পরিমাণে সিদ্ধ হবে। আর এই আচার ব্যবহার করতে কিন্তু আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। আচারটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 কাপের মতো হবে চিনি দিয়ে দিচ্ছি। যদি আমার চিনির পরিমাণ লাগে পরবর্তীতে আরও ব্যবহার করা যাবে। আর যেন আচারটা নষ্ট না হয়ে যায়, যেহেতু বাড়ি ফল আমটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে আমি এখানে তেঁতুল ব্যবহার করলাম। আর এই তেঁতুল ব্যবহারের ফলে কিন্তু এই আচারটা সারা বছর থাকবে। আমি এখানে কিন্তু কোনোই ভিনেগার ব্যবহার করব না। তেঁতুলে যে অ্যাসিডটা থাকে এটা দিয়ে কিন্তু এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমি এই আচারটাকে নর্মাল ফ্রিজে সারা বছর রেখে কিন্তু খাবো, একদমই কোনো নষ্ট হবে না। তো ভিনেগার দিলে আমার কাছে কেমন যেন লাগে আচারটা খেতে। আপনারা যদি ভিনেগার দিয়ে আচার খেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনারা ভিনেগার দিয়েই বানাবেন। আমি খেতে পারি না, এজন্য আর কি বললাম। আমি এই আচারটা বানিয়ে অনেক মজা করে কিন্তু খিচুড়ি খাবো, ভাত ভাজি খাবো, কখনো কখনো এমনি খাবো। আসলে আচারের প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে। আমি সব কিছুর সিজনে আমি চেষ্টা করি আচারটা বানানোর। তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আচারটাতে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আচারে সুন্দর একটা কালার চলে এসেছে, প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি উপর থেকে চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। চাট মশলাটা আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে দারুচিনি, এলাচ, সাথে দিয়েছিলাম পাঁচফোড়ন, জিরা, তেজপাতা, আর দিয়েছিলাম শুকনা মরিচ আর লবণ। একসাথে ভেজে টেলে নিয়ে আমি এই চাট মশলাটা বানিয়েছি। আর এই চাট মশলাটা দেওয়ার ফলে কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয় আচার।
আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ। যারা এইভাবে খেয়েছেন তারা জানেন। আচারটা আমার বানানো কমপ্লিট। দেখুন, এটা হচ্ছে আমার আচার বানানোর ফাইনাল লুক। হালকা হালকা জল আছে, আর এভাবে কিন্তু আচার খেতে ভীষণ মজা লাগে। এই আচারটা একদমই রোদে দেওয়ার ঝামেলা নেই। আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে এই আচারের রেসিপিটা বানিয়ে দেখালাম। একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, একটাও কিন্তু ভেঙে যায়নি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতেও তার চাইতে অনেক বেশি লোভনীয়। তো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের আমের আচারের রেসিপি। আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আজকের মতো এখানেই বিদায়।